স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম, লাস্ট দুই ক্লাসে বেসিক্যালি ডিফারেন্সিয়েটর এবং ইন্টিগ্রেটর সম্পর্কে আমরা পড়েছিলাম। ডিফারেন্সিয়েটর কি ছিল? ওইটা একটা অপ অ্যাম্পের সার্কিট ছিল যেটার মধ্যে ক্যাপাসিটরও থাকতে পারে, ইন্ডাক্টরও থাকতে পারে। তো ক্যাপাসিটার দিয়েও আমি ক্যাপাসিটার দিয়ে আমি প্রমাণ করেছিলাম, আবার ইন্ডাক্টর দিয়েও আমি প্রমাণ করেছিলাম, তাই তো? আবার সেম ইন্টিগ্রেটরের জন্যও আমি ক্যাপাসিটার দিয়ে প্রমাণ করেছিলাম, ইন্ডাক্টর দিয়ে প্রমাণ করেছিলাম। এই চারটা প্রমাণ আপনাদের করানো হয়েছে। আউটপুট ইকুয়েশন বের করে চারটা প্রমাণে কি করিয়েছি। তো এই চারটা প্রমাণ খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। এখান থেকে হয়তো মিনিমাম 2টা থাকবেই। এবং এই রিলেটেড কিছু ম্যাথ আছে। ম্যাথগুলি আমি চিন্তা করছি আজকে করাবো না, করালে পরীক্ষার আগের সপ্তাহে করাবো, লাস্ট ক্লাসে যেদিন সাজেশন দেবো। কেননা এখন করালে পরে আবার রিভিশন দেওয়াই লাগবে, আলটিমেটলি একবারে ফাইনালি ম্যাথগুলি করাই দেবো। তার আগে আমাদের ছোট কিছু টপিক আছে, ছোট একটা টপিক, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্টার। ওকে, তো ফিল্টার সার্কিট। তো ফিল্টার্স মানে ফিল্টার বলতে আমি কি বুঝি? ফিল্টার জিনিসটা কি? হ্যাঁ, কে বললো? ছাঁকন। হ্যাঁ, এক্স্যাক্টলি, ফিল্টার মানে হচ্ছে ছাঁকন। ফিল্টারের বলতে আমাদের সবচেয়ে শুরুতে মাথায় যে জিনিসটা আসে পানির ফিল্টার। পানির ফিল্টার কি কাজ করে? পানির মধ্যে মানে আরেকটু যদি স্পেসিফিক্যালি বলতে চাই, আমার যে জিনিসটা প্রয়োজনীয় না সেই জিনিসটা সে ছেঁকে দেয়, তাই তো? তাহলে ফিল্টার কি কাজটা করে? ফিল্টার বেসিক্যালি সে কাজটাই করে, আমি যে জিনিসটা চাচ্ছি সেটা না চাওয়া জিনিসগুলি থেকে আলাদা করে দেয়, তাই না? এখন ধরেন আপনি হেডফোনে গান শুনতেছেন, সুন্দর করে গানটা বাজতেছে, হয়তো ঝিঝি সাউন্ড শুরু হলো। তাহলে এই সাউন্ডটা কি আপনি চাচ্ছেন? তাহলে সাউন্ডটা কি? একটা নয়েজ, মানে আপনি যেটা শুনতেছেন সেটার সাথে অন্য একটা বাইরের কিছু ভেজাল মিশে গেছে। তাহলে এই ভেজালগুলিকে আমাদের আলাদা করতে হয়। এই আলাদা করার প্রসেসটা হচ্ছে ফিল্টারিং প্রসেস। এখন পানির ফিল্টার যেমন এই পাথর টাথর তারপরে কেমিক্যাল দিয়ে আলাদা করা হয় পানির জিনিসপত্রগুলো, মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো। তেমনি ইলেকট্রিক্যাল ফিল্টারগুলি হয় কি আমার বিভিন্ন সার্কিট দিয়ে তৈরি করা হয়। এখন ফিল্টারিং প্রসেসটা কি? ধরেন আপনার এই ওয়েভটা আপনার প্রয়োজনীয় ছিল, হ্যাঁ, এইটা আপনি শুনতে চাচ্ছেন এই ওয়েভটা, কিন্তু এই ওয়েভটার মধ্যে এরকম একটা ওয়েভ মিশে গেছে, তারপর এরকম আরেকটা ওয়েভ মিশে গেছে। তো সবগুলি মিলে ওয়েভটা হয়ে গেছে এরকম। এরকম হয়ে গেছে। তাই আপনার এই ওয়েভ তিনটা মিলে এরকম একটা ওয়েভ হয়ে গেছে। আপনার দরকার এই ওয়েভটা। তাহলে আমার দরকার কি? এমন একটা সার্কিট বানানো যে সার্কিটটা শুধুমাত্র এই ওয়েভটাই পাস করবে, বাকিগুলি সে কি বাদ দিয়ে দিবে। তাহলে ওয়েভগুলিকে সে চিনবে কিভাবে? দেখে কি চিনবে? সার্কিট চিনবে কিসের ভিত্তিতে? ফ্রিকোয়েন্সির ভিত্তিতে সে ওয়েভগুলো চিনবে। তো এই যে ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি মানে 1 সেকেন্ড সময়ের মধ্যে কোনো একটা সার্কিট কতগুলো পূর্ণ সাইকেল সম্পন্ন করে। মানে একটা ওয়েভ, ধরেন একটা ওয়েভের পূর্ণ সাইকেল কি? এখান থেকে এখানে হইলো এটা ফুল সাইকেল, এরপর আবার এখান থেকে হইলো এটা ফুল সাইকেল। আমি বললাম এইটার সময় হলো 1 সেকেন্ড। তাহলে এই সার্কিটটা 1 সেকেন্ডে 2টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। তো এইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 হার্টজ। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি যে এইটার ফ্রিকোয়েন্সি সাপোজ হচ্ছে টোটাল সময়টা এখানে হচ্ছে 1 সেকেন্ড, তাহলে এইটার হার্টজ কত? 1 হার্টজ। এইটা কতটুকু হবে? 1টা 2টা, তাহলে এটা হবে 2 হার্টজ, এটা হবে 1 হার্টজ। তাহলে এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে? তাহলে এটা হবে 5 হার্টজ। তাহলে আমার প্রয়োজনে এমন এক সার্কিট বানাইতে হবে যে সার্কিটটা শুধুমাত্র 1 হার্টজের ওয়েভটাকে পাস করবে।
তাহলে তখন আমার ফিল্টার সার্কিটটা হবে ওই রকম আমি যেটা চাচ্ছি। তো ফিল্টার কি আসলে? এ ফিল্টার ইজ এ সার্কিট ইন ইলেকট্রনিক্স ফিল্ড। A filter is a circuit that is designed to pass signals with the desired frequencies. মানে ফিল্টার হলো ইলেকট্রনিক সার্কিট যেটা হচ্ছে আমার প্রয়োজনীয় যে ফ্রিকোয়েন্সিগুলো সেটা সে পাস করবে, অ্যান্ড রিজেক্টস আদার্স অর অ্যাটিনিউয়েট আদার। অ্যাটিনিউয়েট মানে কমায় ফেলে, অথবা রিজেক্ট মানে বাদ দিয়ে দেয়। আমরা এটা লিখলে হবে রিজেক্ট আদার্স। ফিল্টার ইজ এ সার্কিট দ্যাট ইজ ডিজাইন টু পাস সিগন্যালস, এমন সিগন্যাল পাস করবে যেগুলি হচ্ছে আমাদের প্রয়োজনীয় ডেজায়ার্ড ফ্রিকোয়েন্সি, অ্যান্ড রিজেক্ট আদার্স মানে অন্যগুলিকে সে বাদ দিয়ে দিবে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফিল্টারের সংজ্ঞা। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে ফিল্টার এটা কি? তাহলে এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা অন্যতম কনসেপ্ট, কেননা সিগন্যাল থাকলে সেখানে কি নয়েজ থাকবে। আপনার যে কোনো কিছুতেই যান, সবচেয়ে নয়েজ কোথায় হয় বলেন তো? ছোটোবেলায় আমরা ফেস করতাম, হ্যাঁ, এই ইলেকট্রিক্যাল ক্ষেত্রে সিগন্যালের নয়েজ কোথায় সবচেয়ে বেশি ফেস করতাম? মাইকে। আরেকটা জায়গায় ফেস করতাম, রেডিও চ্যানেল আনতাম তখন খালি তারপর আরেক জায়গায় হয়তো টিভিতে টান নড়ে যায়, নাড়াই, এরপর আবার একটু পরে ঠিক হয়, তো তখন কি নয়েজটা কম হয়। তো ওই নয়েজগুলো কমানোর জন্য এই কম্পোনেন্টগুলোতে আমার কি ইউজ করা হয়? ফিল্টার সার্কিট। ফিল্টার সার্কিট নর্মাল সার্কিটই, যেখানে হচ্ছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটি, ইন্ডাকটেন্সই থাকে, কিন্তু এমনভাবে থাকে যাতে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা প্রয়োজন মতোটা পাস হইতে দেয় আর কি, যেটা দরকার। তো এগুলি ফিল্টার সার্কিটের ব্যবহার কোথায় আছে? রেডিও, টিভি রিসিভারে যে ফ্রিকোয়েন্সিটা আমার দরকার সেখানে দেওয়া আছে। ওকে, তাহলে ফিল্টার ইজ এ সার্কিট দ্যাট ইজ ডিজাইন টু পাস সিগন্যালস উইথ ডেজায়ার্ড ফ্রিকোয়েন্সিস অ্যান্ড রিজেক্ট আদার্স। এটার ব্যবহার আমি দেখলাম। এখন ফিল্টার কয় প্রকার? ফিল্টার বেসিক্যালি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার, লেখেন filters are of two kinds, দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ, আরেকটা হচ্ছে প্যাসিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার, আরেকটা হচ্ছে প্যাসিভ ফিল্টার্স। ফিল্টার্স আর অফ টু কাইন্ডস, অ্যাক্টিভ ফিল্টার আর প্যাসিভ ফিল্টার। তাহলে অ্যাক্টিভ ফিল্টার বা প্যাসিভ ফিল্টার কি? তাহলে প্যাসিভ ফিল্টার হচ্ছে যাদের মধ্যে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকটেন্স এই তিনটা জিনিস থাকবে। মানে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকটেন্স এই জিনিসগুলো নিয়ে যে ফিল্টারটা তৈরি হবে সেটা হচ্ছে প্যাসিভ ফিল্টার। আর অ্যাক্টিভ ফিল্টার কি? একই জিনিস, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকটেন্স থাকবে, এইটার সাথে অপেমটাও অ্যাড হবে, অ্যাক্টিভ এলিমেন্ট যেটা আর কি। তাহলে অ্যাক্টিভ ফিল্টারের সাথে প্যাসিভ ফিল্টারের মূল পার্থক্য কোথায়? অ্যাক্টিভ ফিল্টারে অপেমটা ইউজ হচ্ছে, মানে অ্যাক্টিভ এলিমেন্টস ইউজ হচ্ছে, ওকে, বা ট্রানজিস্টার ইউজ হচ্ছে। এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ফিল্টার। তাহলে ফিল্টার দুই প্রকার, অ্যাক্টিভ ফিল্টার আর প্যাসিভ ফিল্টার। তারপর প্যাসিভ ফিল্টার। তো প্যাসিভ ফিল্টার হচ্ছে চার প্রকার। চার প্রকার কি? ধরেন আমার কোনো ফিল্টারের দরকার হবে লো ফ্রিকোয়েন্সি পাস করা, কোনো ফিল্টারের দরকার হবে হাই ফ্রিকোয়েন্সি পাস করা,
কোনো ফিল্টারে দরকার হবে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পাস করা। এটার একটা উদাহরণ কী হতে পারে, ধরেন ওই যে আমরা রেডিও শুনতাম না, ধরেন 88 বা 92 FM, ধরেন অত মেগাহার্টজের একটা চ্যানেল। তো যখন আমি রেডিওতে চ্যানেলের RLC রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স অ্যান্ড অপএম, যখন আমি ধরেন একটা রেডিওতে শুনতাম 88 FM, মানে ধরেন 88 মেগাহার্টজের একটা চ্যানেল, এই চ্যানেলের কিন্তু 88-এর একটু আগেই আপনি একটা সাউন্ড শুনতে পাচ্ছেন, আবার একটু পরেও একটা সাউন্ড শুনতে পাইতেন, তাই না? তো ওই জিনিসগুলি কীরকম করা হইতো, যে ধরেন কারো যদি 88 থাকে, কেউ 87.9 এবং 88.1 এই ফ্রিকোয়েন্সিটা সে কিনে রাখবে, মানে এটা ব্যান্ডউইথটা কিনে রাখবে। এর মাঝখানে 88-এ হচ্ছে সে সব কিছু গান বা যাই হোক সে এটার মধ্যে সম্প্রচার করবে। সো বেসিক্যালি এই ব্যান্ড তার হচ্ছে কেনা থাকতো, মানে এই ব্যান্ডের মধ্যে শুধু শোনা যাবে, আশেপাশে শোনা যাবে না। তো এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট ব্যান্ড পাস করে, এই জন্য বলা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। ক্লিয়ার? আবার কোনো অনেক সময় যুদ্ধরত অবস্থায় বা এই জায়গায় হচ্ছে ব্যান্ড স্টপ বলে হিসাব থাকে। ব্যান্ড স্টপ মানে এমন একটা ফ্রিকোয়েন্সি যেটা আমার দরকার নাই, সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে ব্যান্ড স্টপ। ওই ফ্রিকোয়েন্সিটা বাদে বাকি ফ্রিকোয়েন্সিগুলো পাস হবে, সেটা হচ্ছে ব্যান্ড স্টপ বোঝায়। তো 4 রকমের ভাগ করা যাবে অ্যাক্টিভ বা প্যাসিভ ফিল্টারগুলোকে। প্রত্যেকটা অ্যাক্টিভ বা প্যাসিভ ফিল্টার 4 রকম। একটা কি লেখেন সবাই, লো পাস ফিল্টার। প্রথমটা হচ্ছে লো পাস ফিল্টার, এরপরেরটা হচ্ছে হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার। লো পাস ফিল্টারের সংক্ষিপ্ত নাম হচ্ছে LPF। হ্যাঁ, LPF, লো পাস ফিল্টার। হাই পাস ফিল্টারের সংক্ষিপ্ত নাম HPF, হাই পাস ফিল্টার। এরপরে আরেকটা ফিল্টার থাকবে, সেটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। এরপরে আরেকটা টাইপের হচ্ছে ব্যান্ড স্টপ বা ব্যান্ড রিজেক্ট ফিল্টার। ব্যান্ড স্টপ ফিল্টার বা ব্যান্ড রিজেক্ট ফিল্টার। তাহলে লো পাস, হাই পাস, ব্যান্ড পাস এবং ব্যান্ড স্টপ ফিল্টার, 4 রকমের ফিল্টার পাচ্ছি। বুঝলাম? তাহলে এখন এটার ছবিগুলি কীরকম হবে? পরীক্ষা আসলে কিন্তু বর্ণনামূলক কোশ্চেন থাকবে, বলতে হবে, কিছু লিখতে হবে। তাহলে কীরকম আসবে? ধরেন লো পাস ফিল্টার। তাহলে এই ফিল্টারগুলো কি করবে, আমার যে এখানে ফ্রিকোয়েন্সিকে ওমেগা দিয়ে প্রকাশ করতেছি, ধরেন এর মধ্যে একটা ফ্রিকোয়েন্সি আমি নাম দিই। এখন লো পাস ফিল্টার বলতেছি, এখন কত লো পাস ফিল্টার, মানে কত নিচে ফ্রিকোয়েন্সিগুলিকে সে পাস করবে, যেটা একটা মাপ লাগবে না? তো ওই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় কর্নার ফ্রিকোয়েন্সি বা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। সেটার নাম হচ্ছে ওমেগা সি, কর্নার ফ্রিকোয়েন্সি। কর্নার ফ্রিকোয়েন্সি বা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সি কিন্তু এক এক বই এক এক রকম করে থাকে। তো এই কর্নার ফ্রিকোয়েন্সির চেয়ে যদি কম ফ্রিকোয়েন্সির ওয়েভ পাস হয়, তাহলে সেটা কি হবে? একটা লো পাস ফিল্টার। কর্নার ফ্রিকোয়েন্সির চেয়ে কম ফ্রিকোয়েন্সি ওয়েভ পাস হলে সেটা হবে লো পাস ফিল্টার।
এরপরে হাই পাস ফিল্টার, সেটা কি হবে, কাট অফ ফ্রিকোয়েন্সির পরের ফ্রিকোয়েন্সিগুলিকে সে পাস করবে। ছবিগুলি কিন্তু আঁকতে হবে পরীক্ষা যদি আসে। তাহলে লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার। এরপর আরেকটা ফিল্টার হচ্ছে কি আমার ব্যান্ড পাস। ব্যান্ড পাস কি করবে, যে ফ্রিকোয়েন্সিটা আমার ধরেন দরকার এই ওমেগা 1 থেকে ওমেগা 2, এই ফ্রিকোয়েন্সিটাই সে পাস করবে আর বাকিগুলিকে সে রিজেক্ট করে দিবে। এই জন্য যে ফ্রিকোয়েন্সিটাকে পাস করে ওইটাকে বলা হয় পাস ব্যান্ড, আর বাকিগুলিকে বলা হয় স্টপ ব্যান্ড। বাকিগুলি হচ্ছে স্টপ ব্যান্ড। তাহলে এটা হচ্ছে পাস ব্যান্ড, পাস ব্যান্ড, এটা হচ্ছে স্টপ ব্যান্ড, স্টপ ব্যান্ড, পাস ব্যান্ড। এবং লাস্ট টাইপের ফিল্টার সেটা হচ্ছে ব্যান্ড স্টপ ফিল্টার। ব্যান্ড স্টপ ফিল্টার হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা আমার দরকার না, যে ফ্রিকোয়েন্সিটা আমার প্রয়োজন ওইটা খালি বাদ দিবে। এটার ইউজ কোথায় হতে পারে, ধরেন কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও ফলস মিলিটারি সিগন্যাল পাঠাবে, ধরেন কোনো দুই পক্ষই তো থাকে, এখন এক পক্ষ ইনফরমেশন পাঠালে আরেক পক্ষের কাছে চলে যেতে পারে। তো এই জন্য কী করে, অনেক সময় ফলস ইনফরমেশন পাঠায়, যে ভুয়া একটা নিউজ পাঠায় দিল এক পক্ষ। এখন ভুয়া নিউজের যে ফ্রিকোয়েন্সিটা ওইটা আসল যাদের দরকার নাই, মানে মেইন যে পক্ষ মানে যারাই পাঠাইছে ওদেরটা অফ করে রাখলো আর বাকিদের সবাই পাঠিয়ে দিল, যাতে ওরা ফলস ইনফরমেশন পায়। সো এরকম আরও কিছু প্রসেসে এই ব্যান্ড স্টপ ফিল্টারটা দরকার হয়। তো যে ফ্রিকোয়েন্সিটার রেঞ্জটা আমার আটকায় দিচ্ছে এটাই হচ্ছে কি আমার ব্যান্ড স্টপ। এই জায়গায় হচ্ছে যেটা দরকার, এই যেটা এইখানে, সেটা পাস করবে আর যেটা দরকার না সেটা শুধুমাত্র অফ করে দেবে, ব্যান্ড স্টপ। ওকে, ব্যান্ড স্টপের আরও কিছু আছে, ধরেন একটা জায়গায় দুইটা সিগন্যাল পাস হয় শুধুমাত্র, এখন অনেক সময় সিগন্যাল মিক্স হয়ে যায়, সো এমনভাবে করা হয় যাতে ওই সিগন্যালটাই শুধু বাদ থাকে, ওই সিগন্যালটা ঝামেলা করে দিচ্ছে, এই জন্য ওইটাকে বাদ করে দেওয়া হয়। সো এরকম করে ফ্রিকোয়েন্সিটাও ওই রকম করে সেট করা হয়, এই জন্য হচ্ছে এটা ব্যান্ড স্টপ। তো 4 রকমের ফিল্টার, লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার এবং ব্যান্ড স্টপ ফিল্টার। কোনটা কী টাইপের ফ্রিকোয়েন্সি পাস করে, কোনটার ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ কীরকম, এই যে গ্রাফটা আঁকতেছি এই গ্রাফটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ। কী নাম? যদি পরীক্ষায় আসে হয়তোবা বলা হবে যে ফিল্টার কি, কয় প্রকার, বা অ্যাক্টিভ ফিল্টার কয় প্রকার, বা প্যাসিভ ফিল্টার কয় প্রকার, বিভিন্ন ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ আঁকেন। ওকে, বা যদি বলা হয় ফিল্টার সম্পর্কে বর্ণনা, ডেসক্রিপশন দেন এই ফিল্টার সম্পর্কে, তো অবশ্যই এই ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা এঁকে দিবেন যদি নাম্বার 2-এর বেশি থাকে। ওকে, অবশ্যই ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা আঁকতে হবে। ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ দিয়ে আপনি ভালোভাবে একটা ফিল্টার বুঝতে পারবেন। ওকে, এখন এখানে একটা এক্সাম্পল দেখেন, এইখানে ধরেন 3টা ফ্রিকোয়েন্সি ওয়েভ ছিল, এইটা মিক্স আকারে এরকম একটা ওয়েভ পাওয়া গেছে। তো এটা যদি আপনি লো পাসে পাস করেন কোনটা পাস হবে বলেন তো? এই 3টার যদি আপনি লো পাস দিয়ে পাস করেন কোনটা পাস হবে? লো পাস ফিল্টার মানে কি? যার ফ্রিকোয়েন্সিটা কম। এখানে ফ্রিকোয়েন্সি কম কার? যার ফ্রিকোয়েন্সি বেশি ওর কি সাইকেল কম লাগে, তাহলে যার ফ্রিকোয়েন্সি কম ওর সাইকেল কম, তাহলে একই সময়ের মধ্যে ওর সাইকেল কি কম না? তাহলে এইটা কি লো পাস দিয়ে পাস হবে। এবং এইটা যদি বলি তাহলে এটা কোনটা দিয়ে পাস হবে? হাই পাস দিয়ে কোনটা পাস হবে? যেটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, তাহলে এইটা কি হাই পাস দিয়ে পাস হয়ে যাবে। ব্যান্ড পাসে ধরেন আমি ধরলাম এই দুইটার মাঝে যেটা সেটা পাস হবে, তাহলে শুধুমাত্র ব্যান্ড পাস দিয়ে এটা পাস হয়ে গেল। আর ব্যান্ড স্টপে কি করলাম? ব্যান্ড স্টপে আমি এইটার এই সিগন্যালটাকে আমি বন্ধ, মানে বলতে পারি এই দুইটা বাদ,
ব্যান্ড স্টপে আমি বলে দিতে পারি হাই আর লো পাথ চলে যাবে, তাহলে আবার এইটাই পাস হবে। ওকে, না একটু উল্টা বলছি, ব্যান্ড স্টপে ধরেন আমি এইটাকে অফ করে দিছি, তখন কারা পাস হবে? এইটা আর এটা পাস হবে, তখন হাই আর লো পাস হবে। তো পরীক্ষায় যদি আসে এরকম গ্রাফ, তখন হচ্ছে ফ্রিকোয়েন্সি বলে দেওয়া থাকবে, ওইটা আপনারা হিসাব করে তখন করবেন। হ্যাঁ, কোনটা আউটপুট সেটা আপনি হিসাব করে লিখবেন। এটা কিন্তু একটু কনফিউজিং হয়ে যায়, আপনি লো পাসে সবসময় ষোলোটা দিয়ে দেবেন, কিন্তু আপনার আগে মেজার করা লাগবে ফ্রিকোয়েন্সি কার বেশি। ওকে, ফ্রিকোয়েন্সি বলছিলাম কি 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে। যদি বলা হয় একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 হার্টজ আর আরেকটা হচ্ছে 20 হার্টজ এবং কাট অফ ফ্রিকোয়েন্সি 15 হার্টজ, একটা ফ্রিকোয়েন্সি 10 হার্টজ আর একটা 20 হার্টজ আর একটা, ওদের কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 15 হার্টজ, তাহলে হাই পাস দিয়ে কোনটা পাস হবে? 20 হার্টজ। লো পাস দিয়ে কোনটা পাস হবে? 10 হার্টজ। সো এরকম যদি ওয়েভ দিয়ে বলা থাকে, আপনারা ওয়েভ থেকে ক্যালকুলেট করতে পারবেন। সো এই টাইপের কোশ্চেন থাকতে পারে, বা ফিল্টারের বর্ণনামূলক কোশ্চেন থাকবে। ওকে, আজকের ক্লাস ফিল্টার নিয়ে এতটুকু পর্যন্তই। আমাদের আর হয়তো বা 2টা ক্লাস লাগবে। একটা ক্লাসে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটরে কিছু ম্যাথ প্র্যাকটিস করব, আর আরেকটা ক্লাসে ফিল্টার নিয়ে আর একটু পড়ালেখা করব, বা অন্য যদি কোনো টপিক থাকে ওইটা নিয়ে একটু লিখবো।